পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘেতে লোকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায় যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায় তারপর শুনবেন হুরু ফেরেশতারা প্রশ্ন করে বলো না ওগো আমিনা হুরু ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলেকে আজ খেলা করে যখন মা আমিনার কোলে শিশু নবী যখন দোলা খাচ্ছে তখন হুর ফেরেশতারা এসে জিজ্ঞাসা করছে আমিনা তোমার কোলে যে দোলে তুমি কি বলতে পারবে কে সেই দিন মা আমিনা হুর ফেরেশতাকে কি বলেছিল শুনুন হুরু ফেরেশতারা প্রশ্ন করে হুরু ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলেকে আজ খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলেকে আজ খেলা করে তখন হুরু ফেরেশতারা বলছে মোরা আপন হয়ে আমিনা মোরা আপন হয়ে গোপন কথা বলছি মাগো তোরে মোরা আপন হয়ে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন ফেরেশতারা বলছে মাগো তোর মানিক হাসে যখন আমার আল্লাহ হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আমার আল্লাহ হাসে ঠিক তখন আর তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায় তারপর শুনবেন আমার আপনার নবী 25 বছর বয়স যখন তখন মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন সেই সময় আমার আপনার নবী ছিল দিনদুখী গরিব আর মা খাদিজা ছিল বিশাল ধন সম্পত্তির মালিক যখন আমার আপনার নবী মা খাদিজাকে বিয়ে করলেন তখন বেদিনেরা প্রশ্ন করছে ও খাদিজা তুমি যে মুহাম্মদকে বিয়ে করেছো সেই মুহাম্মদ তোমাকে কতটা ভালোবাসে সে তো এক গরিব সে তোমাকে কেমন করে রাখবে তুমি কেমন করে তার ঘরে থাকবে ওই সমস্ত বেদিনরা মা খাদিজাকে প্রশ্ন করছে ও খাদিজা বলো তুমি কেমন করে তার ঘরে থাকবে তখন মা খাদিজা ওই সমস্ত বেদিনদের প্রশ্নের উত্তর কেমন করে দিচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই বেদিনীরা প্রশ্ন করে কি প্রশ্ন ওই বেদিনীরা প্রশ্ন করে বলো না ওগো খাদিজা ওই বেদিনীরা প্রশ্ন করে বলো না ওগো খাদিজা তোমায় কেমন ভালোবাসে নবী পদের তোজা তোমায় কেমন ভালোবাসে নবী পদের তোজা ওই বেদিনীরা প্রশ্ন করে বলো না ওগো খাদিজা তোমায় কেমন ভালোবাসে নবী পদের তোজা তোমায় কেমন ভালোবাসে নবী পদের তোজা তখন মা খাদিজা বলছে নবীজির মিষ্টি কথায় ও বেদিন দেখছেন মা খাদিজা উত্তর দিচ্ছে দেখুন নবীজির মিষ্টি কথায় চাই গলে মোর হৃদয় কলিজা নবীজির মিষ্টি কথায় চাই গলে মোর
শুনি তার মুখের বাণী লাগে তত মজা যত শুনি তার মুখের বাণী লাগে তত মজা নবীজির কদমে জান কুরবান নবীজির ইশকেতে সব কুরবান মা খাদিজা বলছে নবীজির কদমে জান কুরবান নবীজির ইশকেতে সব কুরবান নবীজির ভাঙা ঘরে থাকি আমি রানীর অবস্থায় পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকি রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায় তারপর শুনবেন একদিন আল্লাহ রাসূল হযরত বেলালকে ডেকে বললেন হে বেলাল চলে যাও কাবার ছাদের উপরে গিয়ে আজান দাও হযরত বেলালকে ডেকে বললেন বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে গিয়ে আজান দাও যারা হাজী সাহেব হজ পাকে গিয়েছে তারাই জানে কাবায় গেলে কাবার দিকটা গোল দেখা যায় কোনটা কিবলা বোঝা যায় না কেন কাবায় সব দিকে কিবলা কাবায় যেদিক ফিরে নামাজ পড়বে সেদিক তোমার কিবলা সেই দিন বেলাল আল্লাহ রাসূলের কথা শুনে কাবার উপরে ছাদের উপরে পৌঁছালেন তো বেলাল ভাবছে যে আমি কেমন করে আজান দেব কোনটা আমার কিবলা তখন হযরত বেলাল আল্লাহ রাসূলের কথা শুনে তখন কাবার ছাদের উপরে গিয়ে কেমন করে আজান দিচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই আজান শুনতে চেয়েছিল স্বয়ং আমার আল্লাহ সেই দিন কেমন করে বেলাল আজান দিয়েছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায় হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ হযরত বেলাল বলছে তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কিবলা তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কিবলা মোর কিবলার সাথে মোর আল্লাহ মোর হাসর যেন হয় পাবে না কোন মাখলুকাত মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাখি রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাখি রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ দেখে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তখন মেঘে লোকা
আমাদের তাকবীর দাও নারে তাকবীর